দেখেন আজকের যে লাইভ ক্লাসটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্লাস। ট্রেডিংয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়েছে হলো আপনাকে সর্বপ্রথম প্রাইস অ্যাকশন শিখতে হবে। প্রাইস অ্যাকশন শেখা শেষ হয়ে গেলে এরপর হলো আপনি বাইনারি ট্রেডিং করার জন্য আপনি প্রথমত লজিক শিখবেন। লজিক তারপরে মানি ম্যানেজমেন্ট। আর আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হলো অ্যাকাউন্টেবল সিরিজ এবং মেন ক্যাপিটাল উড্ডল এই বিষয় নিয়ে কথা বলবো। তো এখানে লজিকে যদি চাপ দেন দেখতে পারবেন লজিক নিয়ে আমাদের অলরেডি ভিডিও হয়ে গেছে। লজিক একটা জিনিস মনে রাখবেন, আপনার লজিক কিন্তু চেঞ্জ করতে হয়। মানে মাসখানিক 1 মাস পর পরই আপনার মনে করেন যে লজিকে ট্রেড করতেছিলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স যেই লজিকে ট্রেড করেন না কেন ওটা পুরোপুরি কিন্তু কাজ করে না। আপনি আবার একটু প্র্যাকটিস করে নতুন নতুন কিছু লজিক অ্যাপ্লাই করতে হয়। যেরকম বর্তমানে আমরা হলো এখানে যদি দেখি দেখেন রিটেস্ট লেভেল, এফিএলসি প্যাটার্ন, এরর ক্যান্ডেল, ম্যাজিক ভি এগুলোতে ট্রেড করতেছি। এটা নিয়ে সম্পূর্ণ ক্লাস হয়েছে। তার আগে হ্যাঁ এইগুলোই করছিলাম, একটু অন্যভাবে করছিলাম। তো এরকম বিষয়টা তো প্রথমত ক্লিয়ার হয়ে গেল লজিক। তারপরে দ্বিতীয়ত আমরা যাই হলো যেটা ওইটা হলো মানি ম্যানেজমেন্ট। এখানে যদি আমি ক্লিক করি এই মানি ম্যানেজমেন্টে এখানে 5টা মানি ম্যানেজমেন্ট দিয়ে রাখছি। আপনার যেটা ভালো লাগে ওইটা আপনি ফলো করে ট্রেড করবেন। এক একজনের সিস্টেম এক এক রকম। যেরকম এই যে এখানে আছে 1% লস হলে 2, লস হলে 3, লস হলে 6। তারপরে এখানে অনেক পদের মানি ম্যানেজমেন্ট আছে। ঠিক আছে, এই যে দেখেন মানে এখান থেকে আপনি যেটা ভালো লাগে ভাই ওইটা দিয়ে আপনি হলো ট্রেড করবেন। তো আমরা কিন্তু এই 5 নম্বর মানি ম্যানেজমেন্টটা ফলো করতেছি। ঠিক আছে, এটাতে মোটামুটি প্রফিটেবল হ্যাঁ হয়, সমস্যা নাই। এখন এই দুইটা জিনিস হয়ে গেলে কি আপনি ট্রেডিং থেকে এখন প্রফিট করতে পারবেন। ঠিক আছে, লজিক আর মানি ম্যানেজমেন্ট যদি আপনার শেখা শেষ হয়ে যায়, লজিক শেখার আগে অবশ্যই প্রাইস অ্যাকশনটা শিখতে হবে। প্রাইস অ্যাকশনটা হলো আমাদের এখানে এই যে যারা এখনও প্রাইস অ্যাকশন বুঝেন না তারা এই যে প্রাইস অ্যাকশন প্রিমিয়াম কোর্স, এই যে এগুলো সব কিছু শিখবেন। শেখা শেষ হয়ে গেলে আপনার ট্রেডিং শেখা শেষ। তারপর হলো মানে প্রফিট করার জন্য আপনার লজিক আর মানি ম্যানেজমেন্ট লাগবে। লজিক মানি ম্যানেজমেন্ট। এখন দেখেন লজিক মানি ম্যানেজমেন্ট অনেকে পারেন কিন্তু তারপরও প্রফিট ধরে রাখতে পারেন না, অথবা প্রফিট করেন চলে যায়। এগুলো করার মানে হওয়ার মূল কারণ হলো যে ভাই আপনি রুলসের ভিতরে নাই। রুলস কি? রুলসই হলো যে ট্রেডিংয়ে বাইনারি ট্রেডিংয়ে দুইটা জিনিস করা যায়। এক নম্বর হলো আপনার অ্যাকাউন্ট ডবল করা যায়, মানে অ্যাকাউন্ট ডবলের সিরিজ চালানো যায়। যে আমি $100 ডিপোজিট করছি, আমি এটারে স্টেপ বাই স্টেপ 200 করব। অথবা আমি $200 করছি, $200 আমি স্টেপ বাই স্টেপ 400 করব। আমি স্টেপ বাই স্টেপ 400 800 করব, এরকম করা যায়। ঠিক আছে, কিন্তু একসাথে হয় না অবশ্যই। আপনি 100, 100 200, 100 উইথড্রল করলেন, আবার 100 200 এইভাবে করতে পারবেন। এটা হলো এক নম্বর। আরেকটা হলো যেটা হলো মেন ক্যাপিটাল উইথড্রল। মেন ক্যাপিটাল উইথড্রল করার সিস্টেম। তো এটা যদি আমি এখানে ক্লিক করি, এই জিনিসটা নিয়ে আমি হলো এটা এখানে তো অলরেডি বুঝাই দিছি। তারপরও মেন ক্যাপিটাল উইথড্রল করার যে সিরিজটা এটা আমরা এই মাসের 20 তারিখ থেকে, মানে কি কালকে হলো 19 তারিখ, আমরা 20 তারিখ থেকে এটা সিরিজ চালু করব। কালকে আমি পুরো ওই অ্যাকাউন্টে ডিপোজিট করে কীভাবে মেন ক্যাপিটাল উইথড্রল করতে হয় ওই জিনিসটা শেখাবো। ওই যে এখানে লিখেও দিছি দেখেন, এই মাসের 20 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের বিশেষ মেন ক্যাপিটাল উইথড্রল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে সঠিক মানি ম্যানেজমেন্ট শিখতে পারবেন, স্টেপ বাই স্টেপ ট্রেডিং স্ট্র্যাটেজি, রিস্ক কন্ট্রোল টেকনিক, কীভাবে লাভের মাধ্যমে নিজের মেন ক্যাপিটাল উইথড্রল, এগুলো মানে সব শিখতে পারবেন। এখন হলো আসি হলো অ্যাকাউন্ট ডবল সিরিজ। তো অ্যাকাউন্ট ডবল কিন্তু আমরা কয়েকবার করছি এই পার্সোনাল অ্যাকাউন্ট ডবল সিরিজে। তো এখানে একবার এক এক মানি ম্যানেজমেন্ট ফলো করে করছি। কিন্তু এইবার আমরা হলো যেটা করছিলাম এটা হলো এই যে একটা এখানে দেওয়া আছে, দাঁড়ান এখানে আমি এটা এই যে কত তারিখে ডিপোজিট করছিলাম এখানে আছে, এই যে দেখেন এই যে অ্যাকাউন্টে 20,000 টাকা ডিপোজিট হয়েছিল। এটাও কিন্তু বোনাস কোড নেওয়া হয়েছিল, $110 আর কি ডিপোজিট ছিল এখানে। এটার তারিখটা কত আমরা একটু দেখে নিই, 14 মে। ঠিক আছে, তো এইখানে যদি আমরা আচ্ছা উইথড্রল অপশনে যাইতেছি, সমস্যা নাই। 14 মে শুরু করছি। তো প্রথমে অ্যাকাউন্ট ডবলটা কীভাবে করছি এটাই আমি আপনাদের একটু দেখাই। 20,305 হয়েছে। তারপরে যা হেরা এই যে এখানে এই শিট, এরকম শিট আপনার অবশ্যই বানাইতে হবে। আপনি যখন অ্যাকাউন্ট ডবল সিরিজ করবেন একসাথে তো জীবনে পারবেন না। আপনি অল্প অল্প করে টার্গেট, এরকম ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন, তারপর স্টপ লস, টোটাল টার্গেট, প্রফিট ব্যালেন্স এভাবে সাজাবেন। ঠিক আছে, যারা আমাদের প্রিমিয়াম গ্রুপে আছেন, যদি আপনি যেই অ্যামাউন্টটাই ডিপোজিট করেন না কে, আপনি যদি এরকম শিট লাগে যে ভাই আমি এরকম $এত ডিপোজিট করছি, আমার অ্যাকাউন্ট ডবল করার একটা শিট বানাই দেন। ঠিক আছে, এরকমভাবে একটা শিট বানাই দেন, আমি আপনার বানাই দিব। যারা প্রিমিয়াম মেম্বার আছেন একদম ফ্রিতে, খালি মেসেজ করবেন আপনার যত ডলার ডিপোজিট করছেন ওইটা অনুযায়ী আমি বানাই দিতে পারবো, সমস্যা নাই। তো এরপরে এই শিট অনুযায়ী ট্রেড করবেন। আমরা কিন্তু ওইটাই করছি দেখেন, 22,000 টাকা। তারপরের দিন প্রফিট 22,287, হ্যাঁ কোনো সময় কম হয়েছে। তারপরে 22,582। তো এইভাবে কিন্তু এই যে দেখেন 22,900। এভাবে কিন্তু আমরা অনেকগুলো সেশন এইভাবে টার্গেট বাই টার্গেট নিছি। কিছু সেশন আমি পার্সোনালি তাড়াতাড়ি করে শেষ করে দিছি, এই যে আমাদের 20 তারিখে এই সেশনটা চালানোর লিগে। ঠিক আছে, তো যাই হোক এইভাবে এই যে দেখেন এই 24,900। তারপরে স্টপ লস হয়ে গেছিলো মাঝে এই 25,000, তারপরে 25,000 থেকে 25,400,
তারপরে এখানে দেখেন 25,200 মানে স্টপ লস খাইছি মনে হয় ওই দিনকে। তারপরে দেখেন 25,000 স্টপ লস খাইছি আবার দেখেন। তারপরে দেখেন 25,083 মানে ব্রেক ইভেন। একটা জিনিস মনে রাখবেন কি ট্রেডিংয়ে 3টা জিনিস ঘটবে, এক তো আপনি প্রফিট করবেন, ইয়া তো আপনার স্টপ লস হিট হবে, ইয়া তো প্রথমত প্রফিট টার্গেট হিট হবে 1 নম্বর, 2 নম্বর ইয়া তো আপনার স্টপ লস হিট হবে, 3 নম্বর ইয়া তো আপনি ব্রেক ইভেন থাকবেন। ব্রেক ইভেন বলতে কি আপনি অল্প কিছু লস অথবা অল্প কিছু প্রফিট অথবা সমান সমান, ঠিক আছে, যেটা কিন্তু এই যে এরকম হয়েছে এইখানে না, এই যে এটা কোথায় যেন দেখলাম এই যে 25,083, তার আগের দিন 25,000 এরকম আর কি। তো এরকম দেখেন এই যে অনেকবার সেশন নিচ্ছে এভাবে, আর কিছু সেশন তো আমি বললাম আমি পার্সোনালি শেষ করে দিছি, কিন্তু এর আগে আমরা যেই কটা কয়েকবারও কিন্তু অ্যাকাউন্ট ডবল করছি ওইগুলো সম্পূর্ণ রেকর্ডিং আছে। তো এক কথায় কি ট্রেডিংয়ে মেন পয়েন্ট হলো এখন হলো আমি এটা এখন উড্ডল করবো, ওই জিনিসটাই দেখাই দেয় আপনাদের। এইখানে যদি একটু উপরে যাই দেখেন এটা হলো কবে ডিপোজিট হয়েছিল, এইখানে কই গেল এটা, এই যে এটা হলো 14 তারিখে ডিপোজিট হয়েছিল। তো এইখানে দেখেন সেম আমি এই অপশনটা দেখাই দিই, আমি উড্ডল অপশনে যাই, উড্ডল অপশনে যাই আপনাদের দেখাই। এই দেখেন এইখানে 34,000 টাকা হয়ে গেছে, কিন্তু এইখানে হলো আমরা হলো 13,500 টাকা ডিপোজিট করছিলাম, মানে বোনাস নিয়েছিলাম দেখে 20,000 টাকা ব্যালেন্স হয়েছিল এইখানে। এই দেখেন এখানে এই যে বোনাস নেওয়া হয়েছিল 50%, এই কারণে আমরা 20,000 টাকা পেয়েছিলাম, কিন্তু আমরা ডিপোজিট করছিলাম কিন্তু $110। তো যাই হোক এখন আমি টাকাটা উইথড্রল করবো, অ্যাকাউন্ট ডবল হয়ে গেছে। এখন এইখান থেকে হলো মেনলি শেখা, এই যে অ্যাকাউন্ট ডবল করছি এখন কি আমি আর বাড়াবো না, আপনি কেউ বলে কথা না, ট্রেডিংয়ের নিয়ম এটা, আপনি যেটা টার্গেট নিচ্ছেন ওটা পূরণ করবেন। সেম আমি বলছি 20,000 থেকে 40,000, হ্যাঁ 20,000 থেকে 40,000 হয়ে গেছে, এখন আমার আর পিছনে তাকান যাবেন, আমার কি টাকাটা উইথড্রল করতে হবে, সবারই এই সেম রুল থাকতে হবে। কী করবেন, সম্পূর্ণ টাকা উইথড্রল দিয়ে দেবেন, উইথড্রল দিয়ে আবার মনে করেন একটা অ্যামাউন্ট ডিপোজিট করে আবার মনে করেন ওইটারে আপনি ডবল করতে পারেন, অথবা এখান থেকে যা প্রফিট করছেন ওইটা উইথড্রল করে আপনি যে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্ট আবার ট্রেড করতে পারেন। যেহেতু আমি সিরিজ চালাবো নতুন, তো এই কারণে আমার এই অ্যামাউন্টে এখানে অ্যামাউন্টের দরকার নাই, তো এই কারণে আমি ফুল অ্যামাউন্ট উইথড্রল দেবো। তো আমি এখানে ফুল অ্যামাউন্ট সেট করি 41,000, সম্পূর্ণ টাকা একদম ক্লিয়ার করে উইথড্রল দিয়ে দেবো 41,054। আচ্ছা সমান সমান 41 দিয়ে দেয়, মানে কি এটা বাংলা টাকায় কনভার্ট তো কিছু একটা হইতে পারে। তো এখানে আমরা স্টিল কনফার্ম দিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা, এখানে 34,304 টাকা উইথড্রল করা যাবে, এটা তো আসলে বোনাস নিয়েছিলাম আমরা। আচ্ছা তাহলে আমরা এখানে 34,300 টাকা উইথড্রল দিই 300, এখানে স্টিল কনফার্ম ক্লিক করি, একটা কোড আসবে, আমি কোডটা বসাই দিই 712 তারপরে হলো 638 কনফার্ম দিলাম। এখানে আমি রিফ্রেশ করে দিই, দেখেন উইথড্রলটা কিন্তু আমাদের লেগে গেল। তো এখন দেখি কতক্ষণে উইথড্রলটা আসে। আর এখানে আমি উইথড্রল অপশনে তো আছে, আমরা পেমেন্ট অপশনে যাই দেখাই ট্রেডিংয়ের নিয়মটা কি, এখানে আমি সম্পূর্ণ এটা দেখাই। দেখেন এইখানে আমি পুরো হিস্ট্রি দেখাবো যে ট্রেডিং আসলে প্রফিটেবল ট্রেডার কাকে বলে, ওই জিনিসটা আমি আপনার দেখাই। এই অ্যাকাউন্টে আসলে কবে শুরু করছিলাম এটা 2025 সাল 27 তারিখ। আমার হলো অ্যাকাউন্ট মাল্টিপল, আমি এক এক সময় এক এক অ্যাকাউন্টে ট্রেড, আমি তো পার্সোনালি যে অ্যাকাউন্টে ট্রেড করি ওইটা তো আছেই, কিন্তু এই যে সিরিজও একবার এক অ্যাকাউন্টে করা হয়। 27 তারিখে এটা তো ফেল হয়েছে, এটা তো ডিপোজিট হয় নাই। 27 তারিখে 8-2-5, হ্যাঁ ডিপোজিট হচ্ছে $1,000 ডিপোজিট করে আমরা উইথড্রল করছি এখানে 2,000, এটা তো ফেল $3,500, ঠিক আছে। তার মানে কি $1,000 ডিপোজিট করে আমরা এখানে প্রায় 3 লাখ টাকার মতন প্রফিট করছি, $2,500 যা 3 লাখ টাকা আসে, 3 লাখ টাকার উপরে। তারপরে আমরা আবার $1,000 ডিপোজিট করে $1,000 উইথড্রল হয়েছে। তারপরে 1,20,000 টাকা ডিপোজিট করে আমরা 6,65,000 টাকা উইথড্রল করছি, প্রায় আমরা 5 লাখ টাকা ইনকাম করছি এখান থেকে। তারপরে যে এখন আমরা $100 ডিপোজিট করছিলাম, এটা লস হয়ে গেছে কোনো কারণে, যাই হোক কোনো সময় টেস্টিংয়ের জন্য না কিসের জন্য করছি জানি না। তারপরে আমরা এটা ফেব্রুয়ারিতে ডিপোজিট করছিলাম, তারপর আমরা এই যে মে মাসে এই যে ডিপোজিট করলাম আপনাদের সাথে 13,500, এ দেখেন 34,000 টাকা উইথড্রল করলাম। মানে এইখানে দেখছেন তো ট্রেডিংয়ের নিয়মটা কি, এইভাবেই আসলে আপনাকে ট্রেডিং করতে হবে, তাইলে হলো আপনি প্রফিটেবল থাকতে পারবেন, ট্রেডিংয়ের নিয়মই এইটা, ঠিক আছে। আমি এখানে আপনাদের পুরো হিস্ট্রি সহ দেখাইলাম, বাংলাদেশে কোনো ট্রেডারের এরকম হবে কি না আমি জানি না, এরকম ক্ষমতা হবে কি না তার একটা অ্যাকাউন্টে এরকম হিস্ট্রি সহ দেখানোর জন্য, বাট আমি এটা কিন্তু সম্পূর্ণ দেখালাম প্রায় 2025 সাল থেকে এই 26 সালের হিস্ট্রি দেখাই দিলাম। তো যাই হোক এভাবে আসলে মেনলি ট্রেডিং করতে হয়, এভাবে করলেই প্রফিটেবল ট্রেডার হওয়া যায়। এখানে দেখেন 15 জুলাই লাস্ট ট্রেড হয়েছে, আর এখন হলো আজকে দেখেন এখানে অনেকে প্রফিট করছে, আমরা তো ট্রেড করি না আজকে এই অ্যাকাউন্টে কোনো। তো ট্রেডিংয়ের বাই নিয়ম এইটা, ঠিক আছে। আমি একদম আপনাদের অথেন্টিক জিনিসগুলো শিখাইলাম, এই জিনিসগুলাই বাই ট্রেডিংয়ে করলে আপনি সফল ট্রেডার হইতে পারবেন। আমি আরেকবার যাই প্রিমিয়াম গ্রুপে, এই যে
লজিক, মানি ম্যানেজমেন্ট, মেন ক্যাপিটাল উইথড্রল করার টেকনিকটা শিখেন আর অ্যাকাউন্ট ডবল সিরিজের টেকনিকটা শিখেন। এই দুইটা জিনিস শিখলে আপনি প্রফিটেবল ট্রেডার। ঠিক আছে, এখানে আমি আপনাদের হলো 20 তারিখ থেকে শেখাবো মেন ক্যাপিটাল কীভাবে উইথড্রল করতে হয়। এখানে আপনি বলতে পারেন যে ভাই আপনি তো এখানে তো একটা অ্যামাউন্ট ডিপোজিট করছিলেন, করে তো আপনি মানে বড় বানায় উইথড্রল করছেন। তো ভাই এখানে হলো আমি যেটা ডিপোজিট করছি ওইটা হলো আমার প্রফিটের টাকা। ঠিক আছে, তো প্রফিটের টাকাতে চাইলে এরকম হ্যাঁ বড় করে আমি একবার উইথড্রল করার রিস্ক আমি কি আপনিও নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি কষ্টের টাকা ডিপোজিট করে বড় করতে যাবেন না, ওইটা বেশি একটা বড় হবে না। কিন্তু আপনি প্রফিটের টাকা দিয়ে হ্যাঁ অবশ্যই বড় করতে পারবেন। যাই হোক, তো এভাবে করবেন তাহলে আপনি এখানে প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। তো আমরা আজকে তো এক অ্যাকাউন্ট ডবল কীভাবে করতে হয় ওইটা তো আমি আপনাদের দেখাইলাম, প্লাস সবাই তো বলে দিলাম। যারা এই যে অ্যাকাউন্ট ডবলে যখন করবেন না, তখন এই যে আমাকে মেসেজ করবেন, আমি এরকম আপনাদের এই যেরকম শিট দিয়ে দিব। ঠিক আছে, ওই শিট ফলো করে করবেন। আর মেন ক্যাপিটাল উইথড্রল আমরা কালকে এটা নিয়ে আলোচনা করতেছি, যে মেন ক্যাপিটাল উইথড্রল নিয়ে আমরা কিভাবে কোন সময় সেশন নেব, কিভাবে উইথড্রল করব, কী করবো না করবো সব বলে দেবানি। তো যাই হোক, এখন কারো কোশ্চেন থাকলে আমার বলতে পারেন, আমি এখানে মাইক ওপেন করে দিই সবাইরে। থাকলে বলতে পারেন, রেকর্ডিং আছে, সম্পূর্ণ রেকর্ডিং আমি আপলোড দিয়ে দেবানি। ঠিক আছে সিম ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। আপনি যা বুঝাইলেন অনেক সুন্দর বুঝছি, কিন্তু আমাদের একটা সবার তো আর $100 বা $200 বা $300 ডিপোজিট করার সামর্থ্য থাকে না। অনেকে আছে যে লো অ্যামাউন্ট ডিপোজিট করে, তো সেক্ষেত্রে $50 একটা মানি ম্যানেজমেন্ট বানায় আপনি ওই $100 সাথে ওই যে একটা বানাইছেন, শীট বানাইছেন, ওটার সাথে অ্যাড করে দেন। আচ্ছা ভাই ঠিক আছে, $50 একটা ম্যানেজমেন্ট দিয়ে দিবানি, সমস্যা নাই। হ্যাঁ অনেকের কথা ঠিক বলছেন, অনেকের অনেক লো ব্যালেন্স থাকে, তো ওই ক্ষেত্রে অবশ্যই মানে একটু কম নিতে হবে। বাট আমি এটাও বানান যায়। ঠিক আছে, ট্রেডিংয়ে মানে কোনো কিছু একদম যে হবে না এরকম কিছু না, হবে অবশ্যই, বাট একটু কম ট্রেড অথবা একটু কম প্রফিটের এতটুকুই। সমস্যা নাই ভাই, বানাই দেওয়া ভাই।